এবারের লোকসভা নির্বাচনের লড়াইটা দিল্লি দখলের লড়াই হলেও সকলেই মোটামুটি বুঝে গেছেন, জেনে গেছেন যে 2019-এর থেকে যদি এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ফলাফল খারাপ হয়, তাহলে কিন্তু 2026 পর্যন্ত তাদের সরকারটা টিকিয়ে রাখা রীতিমতো কঠিন হয়ে যাবে। আর সেই যুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রধান ভরসার জায়গা দুটো জায়গা, একটা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক, একটা হচ্ছে মহিলা ভোট ব্যাংক। সেই জন্য আমরা প্রতিটি সভায় নিয়ম করে দেখছি যে বিজেপির জুজু কিন্তু দেখানো চলছে শাসক দলের তরফ থেকে, যাতে সংখ্যালঘু ভোট কনসলিডেট করে। সেখানে সিএএ, এনআরসি নিয়ে ভুয়ো তথ্য, মিথ্যে তথ্য বারবার সামনে তোলা হচ্ছে এবং সংখ্যালঘু ভোটটা নিজেদের দিকে রাখার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মহিলা ভোট। আমরা দেখেছিলাম 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি ওই ভাতা ভিক্ষার রাজনীতি করা হয়েছিল এবং যেটা ক্লিক করে গিয়েছিল, কি সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। অর্থাৎ এই রাজ্যে তৃণমূলের নেতারা লুটে পুটে চাকরি চুরি করবে, বিভিন্ন খাতে দুর্নীতি করবে, আর সেই জন্য এই রাজ্যে যুব সমাজের সামনে পুরোপুরি অন্ধকার থাকবে। কিন্তু তাদের বাড়ির মায়েদের, বোনেদের হাতে 500 টাকা করে তুলে দেওয়া হবে, 1000 টাকা করে তুলে দেওয়া হবে এবং সেই জায়গা থেকে তারা দুহাত ভরে তাদেরকে ভোটটা দেবেন। এবং আমরা বাস্তবেও দেখলাম যে বাঙালির যে জায়গায় পৌঁছে গেছে, সেই 500 টাকার ভাতা ভিক্ষাতেই তারা ভুলে গেলেন। সত্যিই মহিলা ভোট দুহাত উজাড় করে তৃণমূল কংগ্রেসের পক্ষে এলো। আর এবারে এই মহিলা ভোটটা আরও গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কেননা সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফেরাতে শুরু করে দিয়েছে। আর সেই জন্য মহিলা ভোটটাকে যেন তেন প্রকারে ধরে রাখতে হবে তৃণমূল কংগ্রেসকে। তাই আমরা নির্বাচনের আগে দেখলাম এপ্রিল মাস থেকে এই 500 টাকা যারা পাচ্ছিলেন তাদের 1000 টাকা, আর যারা 1000 টাকা পাচ্ছিলেন তাদের 1200 টাকা করা হবে, এই কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনেকেই সেই বর্ধিত টাকা পেতে শুরু করে দিয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা বাড়ানো হলো, এই টাকাটা আসবে কোথা থেকে? রাজ্যের তো আয় বলে সেরকম কিছু নেই, দেনায় ডুবিয়ে দিয়েছেন রাজ্যটাকে, ধার নিতে নিতে চরম সীমায় পৌঁছে গেছে, নতুন করে ধারটাও বা কোথা থেকে আসবে? সুতরাং এই নিয়ে সকলের মনের মধ্যে প্রশ্ন উঠছিল। আর বর্তমানে এমন একটা তথ্য সামনে এলো যেটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। কী তথ্য? সেটা হচ্ছে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের যে বর্ধিত টাকাটা, সেটা কি আদতে আপনার পকেট কেটে আপনার কাছ থেকে নিয়েই কি আবার আপনার বাড়ির মহিলার হাতে তুলে দেওয়া হচ্ছে? কেন বলছি সেই কথা? রীতিমতো একটি প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসবো, সত্য মিথ্যা আপনারাই যাচাই করে দেখুন। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, যে যে প্রমাণটি আমার হাতে এসেছে, একজন তুলে দিয়েছেন, সেটা হচ্ছে এই জিনিসটি দেখে চিনতে পারছেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, ইলেকট্রিসিটি বিল। এই ইলেকট্রিসিটি বিলের এখানে দেখুন, যেখানে রেড মার্ক করা আছে সেইখানে কোয়ার্টারলি ট্যারিফ দেওয়া রয়েছে। প্রথমত এইটা ব্যাখ্যা করার আগে আপনাদের একটা কথা বলি। আমি দীর্ঘদিন ধরে ব্যাঙ্গালোরে আছি এবং সেই 2010 সাল থেকে আমি ব্যাঙ্গালোরে আছি। ব্যাঙ্গালোরের যেটা সিস্টেম, বা অন্যান্য রাজ্যেও আমার থাকা সৌভাগ্য হচ্ছে, আমি মহারাষ্ট্রে দীর্ঘদিন ছিলাম, সেখানে যেটা ইলেকট্রিসিটি বিলের নিয়ম হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক মাসের বিল প্রত্যেক মাসে চলে আসে। এর ফলে আপনার যে ইউনিটটি খরচ হয়েছে সেটার কিন্তু যথাযথ হিসেব হয়। কিন্তু পশ্চিমবঙ্গে আসার পর আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি, এখানে কিন্তু 3 মাসের বিল একসঙ্গে কনসলিডেট ওয়েতে আসে। এখন অবভিয়াসলি 1 মাসে আপনি যত ইউনিট খরচ করবেন, 3 মাসে তার থেকে অনেক বেশি ইউনিট খরচ হবে, তার উপরে কিন্তু হিসাবটা করা হয় এবং সেই ক্ষেত্রে বিলের পরিমাণ অটোমেটিক্যালি বেড়ে যায়। কীরকম বেড়ে যায় একটা সামান্য উদাহরণ দিলেই বুঝতে পারবেন। এখন ইদানিং ব্যাঙ্গালোরে প্রচণ্ড গরম পড়ছে, এখানে এসির দরকার হচ্ছে, কিন্তু জেনারেলি এর আগে যা আবহাওয়া ছিল এসির দরকার হতো না। তখন মোটামুটি আমাদের ব্যাঙ্গালোরে 1 মাসের বিল আসতো, সমস্ত কিছু, ফ্রিজ, টিভি, ফ্যান সমস্ত কিছু চলছে এবং তাতে করে মোটামুটি বিল আসতো 1 মাসে 600 থেকে 800 টাকার মধ্যে। এখন এই এসিটা লাগানোর পর সেই বিলটা মোটামুটি এসে গেছে 1200 থেকে 1500 টাকার মধ্যে, এটা ঘোরাফেরা করছে প্রত্যেক মান্থে। আর সেখানে কলকাতাও নয়, কলকাতা হলে সেই রেটটা কিন্তু আরেকটু বেশি, কলকাতা শহরতলি এলাকা, কলকাতার আশপাশের এলাকা যেখানে রেটটা একটু কম হয়, সেখানে আমি দেখেছি 1 মাসে অ্যাভারেজ বিল আসে মোটামুটি, মানে ওই 3 মাসের যেটা আসে সেটাকে 3 ভাগে তো ভাগ করতে হয়, তাতে 1 মাসে পে করতে হয় মোটামুটি 2700 থেকে 3200 টাকা। ডিফারেন্সটা কতখানি বুঝতে পারছেন এই 1 মাসের আর 3 মাসের ডিফারেন্স করাতে? এবার 2 নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিট প্রাইস। পশ্চিমবঙ্গের ইউনিট প্রাইস বিদ্যুতের ক্ষেত্রে সব থেকে বেশি এবং এখানে সিইএসসি বা ডব্লিউবিএসসি ডিসিএল ছাড়া অন্য কোনো বিদ্যুৎ প্রোভাইডার নেই।
অন্য কাউকে এখানে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। ফলে তারা তাদের মতো করে রেট নিয়ে যাচ্ছে এবং সরকার চুপ করে বসে আছে, একটা কোনো কথা নেই এই নিয়ে। এবার যে জায়গাটা আপনাদের মূলত দেখাবো, তারপর হিসেব করে দেখাবো কিভাবে আপনার পকেটটা কাটা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে ওল্ড ট্যারিফ বলে উপরে লেখা আছে, সেখানে দেখুন প্রথম 72 ইউনিট আপনাকে 5 টাকা হিসেবে 360 টাকা দিতে হবে, তারপরে 56 ইউনিট আপনাকে 6 টাকা 24 হিসেবে 349 টাকা 44 পয়সা দিতে হবে, তারপরের 85 ইউনিট 6 টাকা 89 পয়সা হিসেবে 685 টাকা 66 পয়সা দিতে হবে। অর্থাৎ প্রথম 213 ইউনিটের দাম হচ্ছে এইটা। এরপরের 213 ইউনিট আপনি পাচ্ছেন 7 টাকা 44 হিসেবে, তারপরে 213 ইউনিট আপনি পাচ্ছেন 7 টাকা 43 হিসেবে, এবং তারপরে 289 ইউনিট যেটা ব্যবহার হয়েছে বা তারপরে যে ইউনিটটা ব্যবহার হয়েছে সেটাকে 9 টাকা 22 সর্বোচ্চ দাম হিসেবে সেটাকে আপনাকে দিতে হবে। এটা ডোমেস্টিক ব্যবহারের ক্ষেত্রে। কিন্তু তারপরেই নিচে দেখুন নিউ ট্যারিফ বলে সেখানে লেখা রয়েছে। সেখানে কি লেখা রয়েছে? লেখা রয়েছে প্রথম 30 ইউনিট আপনি মাত্র 5 টাকা হিসেবে পাবেন। যেটা প্রথম 72 ইউনিট ছিল সেটাকে কমিয়ে এক ধাক্কায় এক ঝটকায় 30 ইউনিট করে দেওয়া হলো। 42 ইউনিট কিন্তু ওই রেটটা থেকে উড়িয়ে দেওয়া হলো। তারপরে আপনার 56 ইউনিট ছিল 6 টাকা 24 হিসেবে, এখানে দেখা যাচ্ছে তারপরের 22 ইউনিট হচ্ছে 6 টাকা 24 হিসেবে। অর্থাৎ আপনার প্রাথমিকভাবে মনে হবে যে দাম তো কিছুই চেঞ্জ হয়নি, কিন্তু এই যে স্ল্যাবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তার জন্য কিভাবে আপনার পকেটটা কাটা যাচ্ছে একটা একটা করে হিসেব করে দেখাবো। যাই হোক, তারপরেরটা বলে দিই। এরপরে পরের 35 ইউনিট যেটা রয়েছে সেই 35 ইউনিটটা হচ্ছে 6 টাকা 89 পয়সা হিসেবে আপনাকে দিতে হবে। অর্থাৎ যেখানে প্রথম 213 ইউনিটের দাম আগে ওই স্ল্যাবগুলোতে ছিল সেটা এবারে কিন্তু ফ্রিজ করে দেওয়া হচ্ছে 87 ইউনিটের মধ্যে। তারপরে যে জায়গাটা আসছে যে তারপরে 213 ইউনিট করে যে দামটা ছিল 7 টাকা 44 এবং তারপরে 213 ইউনিট 7 টাকা 43, সেইটা এখানে করা হচ্ছে তারপরে 87 ইউনিট 7 টাকা 44, আর তারপরে ইউনিটটার দাম বেড়ে যাচ্ছে 7 টাকা 61, এবং তারপরে যে ইউনিট সমস্ত 9 টাকা 22 পয়সা হিসেবে হিসেব হচ্ছে। অর্থাৎ আপনার এখানে প্রথমে 213 যে স্ল্যাবটা ছিল সেটাকে বেসিক্যালি 87 স্ল্যাব করে দেওয়া হলো। এবার এর ফলে তাহলে আপনার পকেটটা কীরকম কাটা যাচ্ছে আমি একটু হিসেব করে দেখাই। প্রথমে যে 72 ইউনিট আপনার খরচ হতো তার জন্য খরচ হতো 360 টাকা। এখন সেই 72 ইউনিটটা এই নতুন স্ল্যাবের ফলে প্রথম 30 ইউনিট আপনি 5 টাকা হিসেবে পাচ্ছেন, তারপরের 22 ইউনিট আপনি 6 টাকা 24 হিসেবে পাচ্ছেন, এবং তারপরের 20 ইউনিট আপনাকে কিন্তু 6 টাকা 89 হিসেবে দাম দিতে হচ্ছে। অর্থাৎ সেই বিলটাই হয়ে যাচ্ছে 425 টাকা 8 পয়সা। সেই 72 ইউনিট আপনি খরচ করছেন এখন। অর্থাৎ আপনার পকেট থেকে এক্সট্রা খসছে 65 টাকা 8 পয়সা। 65 টাকা আপনার পকেট থেকে বার করে নেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরের সেগমেন্টের এক্সাম্পলটা দেখায় যেটা আগে ছিল। প্রথমে 72 ইউনিট 5 টাকা, তারপরে 56 ইউনিট 6 টাকা 24 পয়সা। অর্থাৎ এই 128 ইউনিট যদি কেউ ব্যবহার করতেন তাকে এর আগে বিল দিতে হতো 709 টাকা 44 পয়সা। সেই বিলটাই এখন হয়ে যাচ্ছে দেখুন 30 ইউনিট 5 টাকা করে পাচ্ছেন, 22 ইউনিট 6 টাকা 24 করে পাচ্ছেন, 35 ইউনিট 6 টাকা 89 করে পাচ্ছেন, তারপরের 41 ইউনিট আপনাকে 7 টাকা 44 হিসেবে দিতে হচ্ছে। সেই 128 ইউনিটই আপনি খরচ করছেন, কিন্তু এখন আপনার বিদ্যুতের বিল কত আসবে? 833 টাকা 47 পয়সা। অর্থাৎ আগের থেকে একই ইউনিট খরচ করার জন্য আপনাকে 124 টাকা 3 পয়সা এক্সট্রা দিতে হচ্ছে। আচ্ছা, তারপরের এক্সাম্পলটা দেখায় কীভাবে ধাপে ধাপে জিনিসটা বাড়ছে, আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এর পরের যে ইউনিটটা ছিল 85 ইউনিট, অর্থাৎ ওই 213 ইউনিটের যে ক্যাপটা আছে সেটা আপনাকে 6 টাকা 89 হিসেবে দিতে হচ্ছে। টোটাল বিল আসতো আপনার 1295 টাকা 9 পয়সা। এখন এই 213 ইউনিট খরচ করার জন্য আপনাকে কী টাকা দিতে হচ্ছে? ওই 30 ইউনিট 5 টাকা, 22 ইউনিট 6 টাকা 24, 35 ইউনিট 6 টাকা 89 করে, তারপরে 87 ইউনিট 7 টাকা 44, তারপরের 39 ইউনিট আপনি পাচ্ছেন 7 টাকা 61 করে। এখন আপনার সেই বিলটা টোটাল আসছে 1472 টাকা 50 পয়সা। অর্থাৎ প্রথম 213 ইউনিটের জন্য আগে যেখানে আপনি দিতেন 1295 টাকা 9 পয়সা, এক্ষেত্রে আপনাকে 177 টাকা 41 পয়সা এক্সট্রা দিতে হচ্ছে। একই ইউনিট ইউজ করছেন আপনি। আচ্ছা, এরপরের একটা হিসেবটা নিয়ে আসি, যেটা এই বিলটা পাচ্ছিলাম সেই বিলটা থেকে আমি সামারি করার চেষ্টা করছিলাম। এই বিলে এর আগে মোট 380 ইউনিট খরচ হয়েছিল এবং তার জন্য তাকে পে করতে হচ্ছিল 2537 টাকা 57 পয়সা। এখন এই নতুন স্ল্যাবের হিসেবে যদি দেখা যায় 380 ইউনিট খরচ করলে সেখানে তাকে দিতে হচ্ছে 2932 টাকা 56 পয়সা। অর্থাৎ 394 টাকা 99 পয়সা, প্রায় 400 টাকা এক্সট্রা তার পকেট থেকে চলে যাচ্ছে।
গ্রীষ্মের মরশুম, পাখার ব্যবহার অত্যধিক হয়েছে এবং অনেকেই খুব কষ্টসৃষ্ট করে হলেও একটা এসি কিনে নিচ্ছেন, এবং যাদের একটু বাজেটের সমস্যা রয়েছে 3 স্টার এসি কিনছেন, 5 স্টার এসি কিনতে পারছেন না, সেই জায়গা থেকে মোটামুটি সবারই 380 ইউনিট তো মাসে হচ্ছে না, খুব কম করে হলেও 800-900 ইউনিট হয়ে যাচ্ছে। এবং যদি সেই 800-900 বা 1000 ইউনিটে পৌঁছে যায়, বিলের যে ডিফারেন্সটা হবে সেটা প্রায় 2 থেকে 2,500 টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। কেননা দেখুন, আগের যে 380 ইউনিট ছিল সেটা বেসিক, সব থেকে কম দাম পাওয়া যেত, সেই জায়গাতেই আপনার 2,500 টাকা বিলটা এখনই হয়ে গেছে 3,000 টাকার কাছাকাছি, প্রায় 500 টাকার ডিফারেন্স এখানেই হয়ে গেছে। এরপর যত বাড়বে সব বিলটাই কিন্তু আপনাকে ওই 9 টাকা 22 হিসেবে দিতে হবে। কেননা এর আগের যে স্ল্যাবগুলো ছিল সেই স্ল্যাব অনুযায়ী আপনি ওই প্রথম 213 ইউনিট, সেই ইউনিটটাই কিন্তু অনেক কম ছিল, এবং তারপরের 213 ইউনিট এবং তারপরের 213 ইউনিটের পর আপনাকে ফাইনালি আপনি এই 9 টাকা 22 রেঞ্জে ঢুকছিলেন। এখন অর্থাৎ আপনার মোট 469 ইউনিট খরচ হওয়ার পর তবে আপনি ঢুকছিলেন 9 টাকা 22 স্ল্যাবে। এক্ষেত্রে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 3-8-24 আর 3-7-21, মানে 100 ওই সামথিং 150-র কাছাকাছি ইউনিট হলেই কিন্তু আপনি ওই 9 টাকা 22-এর বা 180-ফাশি ইউনিট হলেই আপনি কিন্তু ওই 9 টাকা 22 স্ল্যাবে ঢুকে যাচ্ছেন। তার ফলে যে টাকাটা এরপর আপনাকে দিতে হবে সেটা কিন্তু হু হু করে বিলটাকে বাড়াবে। তাহলে এই যে অতিরিক্ত টাকাটা হচ্ছে, এই যে কোম্পানি, বিদ্যুৎ সরবরাহ কোম্পানি সন্তর্পণে এই টাকাটা বাড়িয়ে নিচ্ছে, এই জায়গা থেকে কিন্তু সরকারের কোনো রকম কোনো বক্তব্য নেই। তাহলে এই টাকাটা কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, সরকার কেন চুপ করে আছে? মানুষের পকেটে এই যে টাকাটার চাপটা পড়ছে, লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকাটা ঢুকছে তার থেকে তো অনেক বেশি টাকা মানুষের পকেট থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি ঘুরপথে কোনো এখানে ক্যালকুলেশন রয়েছে যে কারণে সরকার চুপ করে বসে রয়েছে? কেন ভোটের মরশুমে সরকার এটা বাড়াতে দিল? কেন এটা নিয়ে কোনো কথা বললো না? কেন এই রেট সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে? কেন 3 মাসে বিল আসবে? কেন প্রত্যেক মাসে বিলটা জেনারেট করা হবে না? প্রত্যেকটা ধাপে কিন্তু জনগণের পকেট কাটার একটা ফন্দি ফিকির চলছে, এবং একটা বিপুল পরিমাণ টাকা, বিপুল পরিমাণ চাপ কিন্তু জনগণের পকেটে পড়ছে। এবং এই জায়গা নিয়েই কিন্তু ক্রমশ সাধারণ মানুষ সোচ্চার হচ্ছেন। সব সরকার কিন্তু চোখ বুজে আছে, সন্তর্পণে এটা করতে দিচ্ছে, কিচ্ছু বলছে না। এবং এই যে ট্যারিফ বৃদ্ধি হচ্ছে, এই নিয়ে কোনো সংবাদ মাধ্যম কেউ কোনো রকম কোনো কথা বলছে না, এবং সেখানেই প্রশ্নটা জাগছে কার স্বার্থের সঙ্গে জড়িত রয়েছে। যে টাকা বলছে সরকার, রাজ্য সরকার, যে 500 টাকা 1,000 টাকা করে আমরা করে দিলাম, 1,000 টাকাটা 1,200 টাকা করে দিলাম বাড়ির মায়েদের বোনেদের একটা সুরাহা দিতে, বেশ খুব ভালো কথা, আমি ওয়াইজ মনে মেনে নিলাম, কিন্তু তারপরেও এই টাকা কেন সাধারণ মানুষের পকেট থেকে বেরিয়ে যাচ্ছে? এটার পিছনে কোন অঙ্ক রয়েছে? কি বলবেন আপনারা? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।